হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। হাঁসের মাংস রান্নার ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। শীতের মৌসুমে হাঁস খাওয়ার মজাই কিন্তু আলাদা, কারণ হাঁসে প্রচুর পরিমাণে তখন তেল থাকে। তাই তো হাঁস রান্নার জন্য আয়োজন করছি। এই তো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব কিছু নিয়ে আমি বসে পড়েছি কাটাকুটি করার জন্য। একে একে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, ভালোভাবে ধোয়ার পরে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ শুধু আমি কেটে নেব, বাকিগুলো বেটে নিতে হবে। এরপরে আমি আলুগুলোকে ছুলে নিলাম। আলুগুলোকে ছুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। উঠানে যেহেতু রান্না করব, তাই আমি একটা টেবিল নিয়ে নিয়েছি। ওইখানে আমার সমস্ত জোগাড় যন্ত্র আমি রেখে দিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, পাতা, তারপরে আদা রসুন বাটা, মাংস কেটে ধুয়ে রেখেছি। মাংস কাটা ধোয়া সব রেডি করা জিনিসগুলো আমি ওই টি টেবিলের উপরে রেখেছি। তারপরে তো উঠানে রান্না করব। উনুনটা জ্বালিয়ে নিয়ে সাথে দিয়ে দিলাম, কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিলাম আর একটু পরিমাণ পানি। মশলাগুলোকে কষানোর জন্য একটু পানির প্রয়োজন, যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হোমের মাংসের মশলা, সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোটাই কিন্তু আসল স্বাদটাকে বাড়িয়ে দেয় মাংস রান্নায় বা যে কোনো রান্নায়। কষানোটাই হচ্ছে মেন। এই মশলাটাকে আপনি যত ভালোভাবে কষাবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো ভালোভাবে পানি ঝরিয়ে দিলে মাংস কষানোর সময় এতটা পানি বের হয় না, কষাতে সুবিধা হয়। তো আমি ভালোভাবে মাংসগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর সময় খুবই ধৈর্য সহকারে অল্প অল্প জাল দিয়ে কষাতে হয়, তাহলে মাংসের স্বাদটা খুব ভালো আসে, টেস্টটা ভালো হয়। তো দেখেন আমি এখানে মাংসটাকে আবার ঢাকনা দিয়ে দিয়ে কয়েকবার কষিয়ে নিচ্ছিলাম, উল্টে পাল্টে কয়েকবার কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো নাড়াচাড়া করছি, এইদিকে পানি শুকিয়ে আসছে প্রায়। আমি এদিকে মাংস রান্না করছি আর উঠানে বসে বসে চা খাচ্ছে। এবং আমাদের এলাকার একজন খালা দেখে, সেই খালা আমাদের ধান ছেড়ে দিচ্ছিল, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ধানের কাজ কিন্তু খুবই কষ্টের। আসলে গ্রামের মানুষ যারা গ্রামে থাকে তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে থাকে। গ্রামে কাজ নেই বললেও কিন্তু কাজ থেকেই যায়, কাজ করাই লাগে। কারণ গ্রামে সব অথেন্টিক খাবার আমরা খেয়ে থাকি, যেমন ঘরের ধানের চাউল আমরা খাই, তারপরে বাগানের সবজি খাই। এই সকল করতে গেলে কিন্তু কিছুটা পরিশ্রম আমাদেরকে করতেই হয়। তো ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। যেহেতু একটি চুলায় আমি রান্না করছি, ঝোল দেওয়ার পরে আমি সেটাকে নামিয়ে নিয়েছি, কারণ মশলা রেডি করতে হবে। গরম মশলা তো আমি আগে দিইনি, সেই জন্য গরম মশলাকে তৈরি করে নিচ্ছি। এখানে আছে এলাচ, লং, গোলমরিচ, আর আছে দারচিনি, আর দিয়েছি 2টা শুকনা মরিচ, আর আছে সাথে জিরেটাকে আমি সব কিছু আমি একটু ভেজে নিয়ে তারপরে শিলপাটায় বেটে গুঁড়া করে নিলাম। যে গরম মশলাটাকে আমি রেডি করেছিলাম, সেই গরম মশলাটাকে এবার আমি ঝুলে দিয়ে দিলাম, মাংসের ঝুলে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম। এই মশলাটা কিন্তু একটা ম্যাজিক মশলা, কারণ এই মশলাটা দেওয়ার পর মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যারা আমরা এরকম মশলা ব্যবহার করি আমরা জানি এটা কেমন স্বাদ এবং ঘ্রাণ বাড়িয়ে দেয়। সো দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়েই আমি মাংসটাকে তুলে নিলাম, মানে নামিয়ে নিলাম আরেকটি পাত্রে। দেখুন কি সুন্দর কালার এসেছে আমার রান্নায়। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।